নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটা দুর্দান্ত পাবদা মাছের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হিংবড়ি পাবদা। পাবদা মাছ তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে একবার এইভাবে ট্রাই করুন, আমার গ্যারান্টি দারুণ লাগবে। এইভাবে যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখুন, বারবার এইভাবেই বানাবেন হিংবড়ি পাবদা। চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই হিংবড়ি পাবদা। এর জন্য আমি পাবদা মাছ নিয়েছি, বেশ ভালো সাইজের বড় সাইজের 5 পিস পাবদা মাছ নিয়েছি। এখানে প্রথমে পাবদা মাছের গায়ে আমি লবণ ও হলুদের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। এখানে পরিমাণ মতন দেখুন লবণ ও হলুদের গুঁড়ো দিচ্ছি, দিয়ে বেশ সুন্দর করে দুটো দিকই আমাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটু হালকা সরষের তেলও দিয়েছি, সেটা আমার এখানে স্কিপ হয়ে গেছে। সরষের তেল দিলে পরে পাবদা মাছটা ভাজার সময় কিন্তু দেখবেন খুব তেলটা ছিটকোয় আর খুব অসুবিধা হয়। সরষের তেল হালকা দিলে পরে এখানে মাছটা ভাজার সময় সুবিধা হবে। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি, আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে আমাকে মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে 2 পিস করে মাছ ভাজছি, যেহেতু আমার মাছের সাইজটা খুবই বড়, তাই জন্য দুটো করে মাছ আমি ভেজে নিচ্ছি। প্রথমে একটু হালকা নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে কড়াইয়ের তলায় মাছটা লেগে না যায়। দেখুন এবার মাছটা একটা দিক হলে পরে হালকা করে উল্টে পাল্টে দেব। দেখুন একটা হালকা করে উল্টে দিচ্ছি, আর উল্টে দিয়ে আবার আমি আরেকটা দিক ভালো করে একটু ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি পাবদা মাছগুলো। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে রেখে দিচ্ছি। একইভাবে সব মাছগুলো ভেজে নেব। এবার আমি এটা মশলা করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়োও দিচ্ছি, আর আমি দিচ্ছি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। আর এখানে দিচ্ছি 1/2 চামচ হিং। যেহেতু হিংবড়ি পাবদা, হিং তো দিতেই হবে। এখানে হিংটা দিয়ে এবার আমি জলে কিন্তু গুলে নিচ্ছি মশলাটা। এইভাবেই জলে গুলে নিলে পরে কালারটাও সুন্দর আসে, আর মশলাটা পুড়ে যাওয়ার চান্সটা কম থাকে। দেখুন যেহেতু আমি এখানে আর কিছু মশলা অ্যাড করছি না, তাই জন্য আমি এখানে ভালো করে জলের মধ্যে মশলাটা গুলে নিচ্ছি। এটা কিছুক্ষণের জন্য গুলে রেখে দেব। এবার আমি এখানে কড়াইতে বড়িগুলো ভেজে নেব। আমি এখানে বেশ বড় সাইজের বড়ি নিয়েছি। দেখুন এরকম মসুর ডালের বড়ি আমি এখানে বেশ বড় সাইজের নিয়েছি। আপনারা যদি এরকম বড়ি না থাকে নর্মাল ছোট বড়ি দিয়েও করতে পারেন। দেখুন বেশ সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি 5 পিস বড়ি নিয়েছি। যেহেতু বড় বড়ি খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, এখানে 1 পিস করে দিলেই ভালো লাগবে। দেখুন বড়িটা বেশ লাল লাল করে ভেজে আমি তুলে রাখছি। এই বড়িটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্য ঝোলে এটা মাছকে আগেই দিতে হবে। দেখুন এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। আমি 1 পিস আলুকে পাতলা পাতলা স্লাইস করে কেটেছি। এখানে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটাকে বেশ কিন্তু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভাজা থাকলে পরে রান্না কিন্তু তাড়াতাড়ি বেশ হয়ে যায়। দেখুন আলুটা আমি তুলে রাখছি ভেজে। এবার আমি কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। দেখুন যখন বেশ সুন্দর একটা আওয়াজ হচ্ছে, মশলাটা ভালোভাবে ভাজা হয়েছে কালো জিরেটা, আমি এখানে এই গুলে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমাকে। দেখুন ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবার আমি পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হিং দেওয়ার জন্য ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে। দেখুন এবার আমি এটা কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব টমেটো বাটা। আমি এখানে বেশ বড় একটা সাইজের টমেটো বেটে নিয়েছি, আর আপনাদের টমেটো সাইজ ছোট হলে দুটো নিতে পারেন। দেখুন দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি টমেটোর সাথে। যতক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে আমাকে মশলার সাথে কষতে হবে। আবার
তেলটা কিন্তু এখন ছেড়ে ছেড়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে। দেখুন একদম তেলটা ছেড়ে দিচ্ছে, আর কোনো জল ভাব নেই এখানে, একদম ড্রাই হয়ে গেছে মশলাটা। এবার আমি এখানে অ্যাড করে দেবো গরম জল। যতটা গ্রেভি রাখতে চাইছেন ততটা জল অ্যাড করবেন। দিয়ে দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, সব মশলাটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা বড়িগুলো। যেহেতু বড়িটা বেশ বড় সাইজের, আমার কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই জন্য আমি আলুটার সাথে বড়িটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখুন আমার আলু আর বড়িটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার হয় না, এটা খুব নরম মাছ, ভেঙে যাওয়ার চান্স থাকে। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।